আমি সুরজ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সহজ পাঠ উইথ পূজা। ইউজিসি নেটের ইউনিট 1 ইন্ডিয়ান ফিলোসফির প্রিপারেশান আজ থেকে শুরু করছি। এটাই আমাদের প্রথম ক্লাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ইউজিসি নেট এডুকেশানের ইউনিট 1-এর যদি সিলেবাসটা আমরা দেখি তাহলে দেখতে পাবো প্রথমে ফিলোসফি নিয়ে বলা হয়েছে। সেই ফিলোসফি নিয়ে আলোচনা করতে গেলে সবার আগে জানতে হবে হোয়াট ইজ ফিলোসফি, ফিলোসফি বিষয়টি কি। ফিলোসফি দুটি শব্দ নিয়ে গঠিত হয়েছে। ফিলোসোফিয়া, ফিলো means love, সোফিয়া means wisdom বা জ্ঞান, ভালোবাসা। এখানে মনে রাখার জন্য ফিলোতে এল আছে, এই এলটিকে মনে রেখে আমরা লাভের সঙ্গে যোগ করব এবং সোফিয়াকে উইজডমের সঙ্গে যোগ করব। তাহলে ফিলোজ আর সোফিয়া দুটি শব্দের কম্বিনেশন হচ্ছে ফিলোসফি, যাকে আমরা লাভ অফ উইজডম বলে থাকি, যেটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে। যদি সংস্কৃত ভাষা নিয়ে আলোচনা করি তাহলে দেখব যেহেতু আমরা ফিলোসফির বাংলা জানি দর্শন, দর্শন শব্দটি সংস্কৃত শব্দ দর্শনা, দৃশ ধাতু থেকে এসেছে, বা যাকে আমরা তত্ত্বও বলে থাকি। হ্যাঁ, সেই তত্ত্বর মূল বক্তব্য হচ্ছে সি দ্য নেচার অফ রিয়ালিটি, অর্থাৎ সত্য অনুসন্ধানের জন্যে দর্শন উদ্ভূত হয়েছে। দর্শন শব্দের বা দর্শন বিষয়ের উৎপত্তি একটি কারণ, যে হোয়াট নো দ্য ট্রুথ, নো দ্য রিয়েলিটি, দ্য নেচার অফ রিয়েলিটি। ইউজিসি নেট এডুকেশনের ইউনিট 1-এর এ পার্টটি আমরা আলোচনা করব। ইউনিট 1-এর এ পার্ট আমরা যদি দেখি, সেখানে দেখব ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে বক্তব্য রাখা আছে। ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে জানার জন্য আমাদের আগে জানতে হবে হোয়াট ইজ ফিলোসফি। ফিলোসফি গ্রিক শব্দ থেকে উদ্ভূত। গ্রিক শব্দ ফিলো ও সোফিয়া, এই দুটি শব্দ যুক্ত হয়ে ফিলোসফি তৈরি হয়েছে, যার অর্থ লাভ অফ উইজডম। ফিলো মিন্স লাভ, সোফিয়া মিন্স উইজডম। সুতরাং জ্ঞানের প্রতি ভালোবাসা থেকে ফিলোসফির উৎপত্তি। আর যদি ফিলোসফির বাংলা প্রতিশব্দ দেখি, তার বাংলা প্রতিশব্দ হল দর্শন। সংস্কৃত দর্শনা শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে, যার অর্থকে আমরা তত্ত্ব হিসেবেও ধরি। এখানে TATVA আছে, কিন্তু আসলে এটি TATTVA হবে, তত্ত্বা। এই তত্ত্ব বা তত্ত্বা এর মিনিং হলো সি দ্য নেচার অফ রিয়েলিটি, অর্থাৎ দর্শন আমাদের সত্যের প্রকৃতি সম্পর্কে জানতে সাহায্য করে। সত্যের কতগুলো প্রকৃতি হতে পারে আর তার কি কি ধরনের হতে পারে, সেই সম্পর্কিত আলোচনা দর্শন বিষয়ে আমরা করে থাকি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। দর্শনকে, যে কোনো দর্শন, সেটি ন্যায় হতে পারে, যোগ হতে পারে, বুদ্ধ হতে পারে, জৈন হতে পারে, যে কোনো দর্শনকে আমরা এই 4টি ব্রাঞ্চ সম্পর্কে দিয়ে বোঝার চেষ্টা করব। অর্থাৎ যে কোনো দর্শন বা যে কোনো বিষয় বা দর্শনের, সে সবকটি বিষয়ই এই 4টি ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। যখন আমরা কোনো দর্শনকে বোঝার চেষ্টা করব, তখন এই 4টি ব্রাঞ্চেসের মাধ্যমে বোঝার চেষ্টা করব। যদি আমরা কোনো দর্শনকে 4টি ব্রাঞ্চেসে আলাদা করতে পারি, তখনই আমরা নিশ্চিত হব যে বিষয়টি সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে। তোমরাও যখন এই বিষয়ে পড়াশুনো করবে, কোনো দর্শন সম্পর্কে গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করবে, তখন সেটিকে এই 4টি বিষয়কে ভাগ করে নেবে, যে এই বিষয়টি কোন ব্রাঞ্চের মধ্যে পড়ছে।
তাহলে বিষয়টি অনেক বেশি পরিষ্কার হবে। ব্রাঞ্চেসের মধ্যে 4টি মেন ব্রাঞ্চ আমরা পড়ব। সেটি একটি হলো মেটাফিজিক্স, যার অর্থ হলো স্টাডি দ্য নেচার অফ রিয়েলিটি, অর্থাৎ ফিলোসফির তত্ত্বের ক্ষেত্রেও আমরা দেখেছি দ্য নেচার অফ রিয়েলিটি, কিন্তু এখানে সম্পূর্ণটা ইটারনাল, বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড বিষয় নিয়ে আলোচনা হবে। যখন কোনো দর্শনের বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড বা ইটারনাল বিষয়ভুক্ত আলোচনা থাকবে, সে সবই মেটাফিজিক্সের আন্ডারে পড়বে। আবার যখন কোনো দর্শনের জ্ঞানভিত্তিক আলোচনা হবে, জ্ঞানমূলক বিষয় নিয়ে আলোচনা হবে, কিভাবে জ্ঞানের উৎপত্তি, কিভাবে জ্ঞানটি গঠন করা হয়, কিভাবে জ্ঞানটিকে প্রয়োগ করা হয়, এই সমস্ত বিষয়, দ্য স্টাডি অফ নলেজ, জ্ঞানভিত্তিক পড়াশোনার জন্য আমরা এপিস্টোমোলজি ব্রাঞ্চের হাত ধরব। নেক্সট হচ্ছে এক্সিওলজি। এক্সিওলজি কি? স্টাডি দ্য নেচার অফ ভ্যালুজ। ভ্যালু মানে কি? মূল্যবোধ। যখন কোনো ফিলোসফির আমরা এক্সিওলজি ব্রাঞ্চ সম্পর্কে ভাবব, অর্থাৎ সেটি ভালো খারাপ তার গুণ বিচার করব, ঠিক আছে, সেই বিষয়টির মানে ঠিক মূল্যবোধ কি বলতে চাইছে সেই বিষয়ে, তখন আমরা এক্সিওলজি ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করব। এবং নেক্সট লজিক। লজিক ইজ দ্য কি ডাইমেনশন অফ এপিস্টোমোলজি, অর্থাৎ এই যে এপিস্টোমোলজি বা স্টাডি অফ নলেজ পড়ছি, এটি গঠন করার জন্য কি লাগবে? লজিক। লজিক ইজ দ্য কি ডাইমেনশন টু এপিস্টোমোলজি। তাহলে লজিকটাকেও আমাদেরকে আগে বিচার করে নিতে হবে, তবে এপিস্টোমোলজি গঠন হবে। এছাড়াও বেশ কিছু ব্রাঞ্চেস হয় যেগুলি আমরা এখানে আলোচনা করিনি, যেহেতু আমাদের অত বেশি ডেপথে লাগবে না। যেমন এথিক্স একটি ব্রাঞ্চ, যখন নৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। অ্যাস্থেটিক্স একটি ব্রাঞ্চ। এছাড়াও পলিটিক্যাল ফিলোসফিও একটি ব্রাঞ্চ। যখন নৈতিক বিষয় নিয়ে আলোচনা হয় তখন এথিক্স, যখন নান্দনিক বিষয় থাকে তখন অ্যাস্থেটিক্স বিষয় থাকে। আর পলিটিক্যাল ফিলোসফি হচ্ছে যখন দর্শনের কোনো একটি বিষয়ের মধ্যে পলিটিক্যাল অ্যাসপেক্ট খুঁজে পাওয়া যায়, তখন সেটি পলিটিক্যাল ফিলোসফি ব্রাঞ্চের মধ্যে আমরা ফেলি। আমরা নেক্সট পয়েন্টে চলে যাব। ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফিকে যদি জানতে হয় তাহলে জানতে হবে ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফি দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে অর্থোডক্স, অপরটি হচ্ছে হেটেরোডক্স। অর্থোডক্স আর হেটেরোডক্স বলতে কি বোঝায়? অর্থোডক্স হলো হু একসেপ্ট বেদাস, অর্থাৎ যারা বেদের প্রামাণ্য স্বীকার করে, অর্থাৎ যারা খুবই কঠোরভাবে বেদকে বিশ্বাস করে। আর হেটেরোডক্স বা আনঅর্থোডক্স, দোজ হু আর নন বেদাস, যারা বেদের প্রামাণ্য স্বীকার করে না, বেদকে বিশ্বাস করে না। তারা যে কোনো ম্যাটেরিয়ালকে বিশ্বাস করতে পারে, তারা ম্যাটেরিয়ালিস্টিক হতে পারে, কিন্তু অ্যাজ এ ইটার্নাল পাওয়ার হিসেবে বেদের প্রামাণ্যকে তারা স্বীকার করে না। সেই যারা স্বীকার করে তাদেরকে অর্থোডক্স বলছি, যারা করে না তারা হেটেরোডক্স বলছি। অর্থোডক্সের মধ্যে 5টি ভাগের কথা বলা হয়েছে: ন্যায়া, সাংখ্য, যোগা, পূর্বমীমাংসা, বৈশেষিকা। ন্যায়া অর্থাৎ ন্যায় দর্শন। এই দর্শনের উৎপত্তি হয়েছে মহর্ষি গৌতমের হাত ধরে। সাংখ্য দর্শনের উৎপত্তি হয়েছে কপিলা অর্থাৎ কপিল মুনির হাত ধরে সাংখ্য দর্শনের উৎপত্তি হয়েছে। নেক্সট হচ্ছে যোগা হচ্ছে পতঞ্জলির হাত ধরে এই যোগা দর্শনের উৎপত্তি ঘটেছে। পূর্বমীমাংসার উৎপত্তি হচ্ছে যামিনীর হাত ধরে। বৈশেষিকা বা এর উৎপত্তি হয়েছে কান্নাড়া।
এই ঋষির হাত ধরে। আর নেক্সট হচ্ছে হেটেরোডক্স। হেটেরোডক্সের মধ্যে আমরা 3টি ভারতীয় দর্শন সম্পর্কে জানি। প্রথমটি হচ্ছে চারবাকিজম অর্থাৎ চারবাক দর্শন, যেটা ম্যাটেরিয়ালিজম থেকে এসছে। নেক্সট হচ্ছে জৈনিজম, বর্ধমান মহাবীরা, মহাবীরের হাত ধরে জৈন দর্শনের উৎপত্তি ঘটেছে। নেক্সট হচ্ছে বুদ্ধিজম, বৌদ্ধ দর্শন, তার রচয়িতা হচ্ছে গৌতম বুদ্ধা। এই হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফির ভাগ। এর ওপর ভিত্তি করে আমরা আমাদের ইউনিট 1-এর এ গ্রুপে যে বিষয়গুলি বলা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং বিষয়টাকে এগিয়ে নিয়ে যাব। আমাদের ইউজিসি নেটের সিলেবাস অনুযায়ী আমরা সাংখ্য, যোগা, বেদান্ত, বুদ্ধিজম, জৈনিজম এই কটি পড়ার কথা বলা হয়েছে। এর সঙ্গে আমাদের পড়তে বলা হয়েছে উইথ স্পেশাল রেফারেন্স টু বিদ্যা, দয়ানন্দ and Islamic tradition। এই সম্পূর্ণ বিষয়টিকে আমরা যদি পড়তে পারি তখন আমাদের ইউনিট 1-এর এ পার্টটি শেষ হবে। আজকের মতো এতটুকুই। আমরা নেক্সট টপিক সাংখ্য ফিলোসফি নিয়ে পরের দিন আলোচনা করব। থ্যাংক ইউ for watching. Like, comment and subscribe please.